আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এই রেসিপিটা দেখার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে ম্যাগি অমলেট রেসিপি। খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খুবই অল্প সময়ের মধ্যে, খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা সকাল বিকালে নাস্তাও খেতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা তো এই রেসিপিটা খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, হয়তো আপনার বাচ্চারাও খুব পছন্দ করে। চাইলে ঝটপট তৈরি করে এই ম্যাগি অমলেট রেসিপিটা আপনাদের বাচ্চার টিফিন বক্সে ভরে দিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, একটুও সময় লাগে না, ঝটপট তৈরি করে বানিয়ে দিয়ে দিবেন। খুব সহজেই বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আমি 1 কাপ পানি। এখন আমি দিয়ে দিব ম্যাগি নুডলস। আমি 2টা নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। নুডলসের প্যাকেট মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম। নুডলসের থাকা যে মশলাগুলো থাকে সেই মশলার 2 প্যাকেটেরই 2টা প্যাকেটই আমি দিয়ে দিয়েছি নুডলসের মধ্যে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। নুডলসটাকে একটু উল্টিয়ে দিব যাতে 2 পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি এই পানিটা ফেলে দিব না। আমি একদমই সিদ্ধ করে এই নুডলসের সাথে এই পানিটা অ্যাবজর্ব করে নিব। আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই নুডলসটাকে এক সাইডে রেখে দিব। আমি এখন একটা বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব এখন 3টা ডিম। আমি এখন ডিমগুলোকে এক এক করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বরবটি কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু নাড়া দিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এগুলো মিশানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই বাটিটা এক সাইডে রেখে দিব। তারপর আমি চলে যাব চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে এই গোলানো ব্যাটারটা ঢেলে দিব। ডিমের এই মিশ্রণটাকে ঢেলে দিয়ে এখন আমি হাতলে একটু ছড়িয়ে দিব। এখন আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে ছড়িয়ে দিবেন। ছড়ানো হয়ে গেলে আমি একটু সিদ্ধ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিব আমি সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো সুন্দর করে বিছিয়ে দিব। সুন্দরভাবে সমানভাবে সবগুলোকে বিছিয়ে দিয়ে দিলাম। এখন আমি চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টে নিতে হবে। আমার উল্টে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। চাইলে আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন, খুবই দারুণ লাগে খেতে। আমি এর উপর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া। চাইলে এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে, আর খেতে এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।
আর যদি আপনাদেরও এরকম ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।